এই হচ্ছে সেই শ্রীকৃষ্ণ নাগেশ্বরী মায়ের মন্দির। বেরিয়ে গেছি আমরা, আর আমাদের আদিত্য তো খালি ঠান্ডাই খাবে, তাছাড়া আর কোনো খাবার খাবে না। হ্যালো এভরিওয়ান, তো আজ বেরিয়ে পড়েছি পুরীতে সাইট সিনারি দেখতে। তো আমিও জানতাম না এত সুন্দর সাইট সিনারি আছে। তো এখানে এসেছিলাম, শুধু জানি যে বাসে চড়ে চড়ে সূর্য মন্দির অনেক অনেক দূরে দূরে যেতে হয়, কিন্তু এত কম খরচে যে এত সুন্দর সুন্দর সাইট সিনারি আছে সেটা আমি কল্পনাই করতে পারিনি। তো প্রথমেই কিন্তু কৃষ্ণর বাহনকে দেখে নিলাম, প্রণাম করে নিলাম। তো আমাদের যাত্রাটা খুবই শুভ হলো। তো এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। গুপ্ত বৃন্দাবনের ভিতরে কিন্তু আমরা ঢুকে পড়েছি, আর প্রথমেই তোমাদের দেখিয়ে দিলাম দুইজনকে কেমন লাগছে একই ড্রেস পরে। তো এটাও অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রথমে ঢোকার মুহূর্তেই আছে জগন্নাথ, আছে বড় ঠাকুর, তারপরে আছে অনেক অনেক, তারপরে ঢুকে পড়লাম আমরা মন্দিরের ভিতরে। তো তোমরা যারা পুরীতে গিয়ে সাইট সিনারি দেখোনি, অবশ্যই আমার এই ভিডিওটার মাধ্যমে দেখতে পারবে কি কি আছে। তো আর তোমরা যারা না গেছো তারা কিন্তু দ্বিতীয়বার যদি পুরীতে ঘুরতে যাও, তারা অবশ্যই সাইট সিনারিগুলো দেখবে। এত সুন্দর মুহূর্ত মিস করা যায় না। এটা হচ্ছে কৃষ্ণ যখন যুদ্ধ করতে গেছিল 7টি ঘোড়া নিয়ে, তখনকার একটা সিন। আর তোমরা তো দেখতেই পারছো এখানে আদিত্য বাবাকে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিলাম না, এসে খেলাধুলা শুরু করে দিয়েছিল। ও কিছুই দেখবে না, ও দেখছে শুধু কোথায় হাঁস আছে, কোথায় খেলনা আছে, এগুলোই। যখন কৃষ্ণকে ছোটোবেলায় ঝুড়িতে করে ভাসিয়ে দিয়েছিল, সেটারই একটা মুহূর্ত। আর এখানে ছিল অমৃত নিয়ে আর ওষুধ, কৃষ্ণ আর অসুরদের মাঝে যুদ্ধ, সেটারই একটা সিন। মাঠে বসে কৃষ্ণ তার সখাদের নিয়ে খেতে বসেছিল, ওখানে ছিল ঋষিবর, এখানে হচ্ছে বড় ঠাকুরের মন্দির। তো বড় ঠাকুরের মন্দির প্রদীপ ট্রদীপ জ্বালিয়ে চলে এলাম আবারও সাইট সিনারি দেখতে। এটা হচ্ছে পুরীর সেই মন্দিরটা। আর দেখো এটা কিন্তু আমাদের ঘোরার শেষ, এরপরে চলে এলাম অঙ্কেশ্বর মন্দির। তো প্রথমেই কিন্তু আমাদের শিব ঠাকুরের যে বাহন সেটা, আর এসেই দেখো আদিত্য সোনা কিন্তু সিংহর মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছি। আর আমি তো মানে ভয়েসটা দিতে পারছিলাম না, খুব চিল্লাচিল্লি করছিলাম। আর প্রথমেই শিব ঠাকুরকে দেখে নিলাম, প্রণাম করলাম। আর এরপরে আসলাম নাগেশ্বর মাতার মন্দির। তো টিভিতে দেখেছিলাম এরকমের মন্দির, মানে নাগেশ্বরের মায়ের মন্দিরগুলো। তো এখন বাস্তবে দেখলাম, খুবই ভালো লাগলো। তার সাইডেই চলছিল ভোগ রান্না, ভোগ রান্নার পরে এই সাইডে ছিল শিব পার্বতীর মন্দির। তো এসে কিন্তু আমি কি বলবো, আমি তো আসতে চাইছিলাম না যে কি না কি। তো এসে তো খুবই সুন্দর লাগলো। আর এখানে হচ্ছে রাধা কৃষ্ণ ঝুলন খাচ্ছে। তো আমার মা কিন্তু ঝুলন দিচ্ছিল রাধা কৃষ্ণকে, আর আমরা দেখছিলাম, আমরাও ঝুলন দিয়েছিলাম, সেটা হয়তো শর্ট ভিডিওর মাধ্যমে। আর এখানে হচ্ছে 3 বন্ধুর কাহিনী, তো আগেই আমার যা বলে দিয়েছে। আর এটা হচ্ছে কাছুয়া ছিল, ছোট মাছ ছিল, বললাম না বাবা কোথায় মাছ পাখি এইগুলো আছে, ও এগুলো দেখতে খুবই ভালোবাসে। আর এখানে আছে হচ্ছে কৃষ্ণর যে একটা, আর এরপরে যাব হচ্ছে 3 বিধাতা নিয়ে কথাই আছে। এটা হচ্ছে আমাদের সব থেকে বড় একটা বিষ্ণু ঠাকুর। বিষ্ণু ঠাকুরের নাভি দিয়ে উঠেছে আমাদের ব্রহ্মাদেব, আর তার হাতের নিচে ছিল আমাদের মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এটা হচ্ছে 3 বিধাতা। আর অবশেষে ঢুকে গেলাম হচ্ছে আমরা ভিতরে। এটাই দেখো 108খানা শিবের মন্দির। আর নন্দীর কানে তো আমরা অবশ্যই বলে দিয়েছি, ভিডিওগুলো নেওয়া হয়নি। তবে এই সাইট সিনারি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।